তো এখানে 4 এর পরে যেহেতু পৌনঃপুনিক আছে, তার মানে হচ্ছে এখানে কি করতে পারবো, এখানে 4 এর পুনরাবৃত্তি অর্থাৎ 4 বারবার লিখতে পারবো আমি আমার সুবিধার্থে, ঠিক আছে। তো এখানে আরেকটা 3 দাও, এখানে আরেকটা 3 দাও, ঠিক আছে। সরি, এখানে 4 হবে, এখানে 4 হবে, 4 এখানে 4, ঠিক আছে। তো এবার একটা খেয়াল করো, এখানে 3 এর পর যেহেতু পৌনঃপুনিক আছে, 3 এর পর একটা পৌনঃপুনিক দিয়ে দাও, তারপর হচ্ছে 4 এর পর একটা পৌনঃপুনিক দিয়ে দাও, ঠিক আছে। তারপরে নিচে দিয়ে একটা দাগ টানো। এখানে একটা খেয়াল করো, এখানে পৌনঃপুনিক ছাড়া হচ্ছে 2টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। এখানে পৌনঃপুনিক ছাড়া হচ্ছে 2টা, 4 4। আর পৌনঃপুনিক যুক্ত বা পৌনঃপুনিক আছে হচ্ছে এখানে একটা, এখানে একটা, তার মানে এটা মিলে গেছে। তো এবার আমরা বিয়োগ করবো, এখানে 4 থেকে যদি 3 যায়, এখানে হচ্ছে 1, 4 থেকে 3 গেলে কত, 1, আর এখানে 4 থেকে 1 গেলে হচ্ছে কত, 3, ঠিক আছে। তারপর এখানে 3 থেকে যদি 2 বাদ দাও, তাহলে হচ্ছে কত, আর